নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো তোমাদের সাথে আজকে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে সজনে ডাঁটার দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো সজনে ডাঁটাটা প্রথমে হাফ করে কেটে নিয়েছিলাম। এরপর সজনে ডাঁটার এই ছোকাগুলো আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। সজনে ডাঁটার যে ছোকাটা থাকে সেই ছোকাটা কিন্তু এইভাবেই কাটতে হবে, কারণ এই ছোকাটা থাকলে কিন্তু সজনে ডাঁটাটা ভালো সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। আজকে একটা স্পেশাল মশলা এই সজনে ডাঁটাটা রান্না করবো। একবার তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রথমে আমি এইভাবেই সব সজনে ডাঁটাগুলো কেটে নেবো। কথা বলতে বলতে সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি পরিষ্কার জল নিলাম, এর মধ্যে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এইভাবে পরিষ্কার জলে সজনে ডাঁটাগুলো আমি ধুয়ে নেব। এবার ডাঁটাগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এবার এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটা ভালো করে পরিষ্কার করে নেব। যারা আলু পছন্দ করে না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারো। এখানে আলুটা দেখো পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আলুটা মাঝখান দিয়ে কেটে এইভাবে লম্বা লম্বি করে আমি যেরকম সজনে ডাঁটা কেটেছি সেরকমই কিন্তু লম্বা লম্বি করে আলুটা কেটে নিয়েছি। আলুগুলো আমি জলের মধ্যে এইভাবে রেখে দিলাম। এবার একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি দেখো কয়েক টুকরা আমি আদা নিলাম, আর এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আদা ও কাঁচা লঙ্কাটা আমি একসাথে পেস্ট করে নিয়ে এসেছি। এবার মূল রান্নায় চলে আসলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে প্রথমে আমি 1 চামচ তেল দিলাম, খুব বেশি কিন্তু তেল লাগবে না। এবার এখানে আমি বিউলির ডালের বড়িগুলো নিয়ে নিলাম। বিউলির ডালের বড়িগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইতে আবার আমি 1 চামচ সর্ষের তেল দিলাম, খুব বেশি কিন্তু এখানে তেল লাগবে না। এখন তেলটা একটু গরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি কালো জিরে সম্বাদ দিলাম, 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার প্রথমে এর মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম, এর সাথে আমি কুমড়োটাও নিয়ে নিয়েছি, কারণ আলু ভাজতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি এই আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তাই আলু ও কুমড়োটা একসাথে নিয়ে নিয়েছি। এখন তেলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে হাফ চামচের কম মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ আলু ও কুমড়োটা আমি ভেজে নেব। আলু কুমড়োটা হালকা ভেজে নিয়েছে, তোমরা কিন্তু খেয়াল করেছো আমি আগে হলুদ দিইনি। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদটাও আলু কুমড়োর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবে, তাহলে আলু ও কুমড়ো ভাজার কালারটা কিন্তু সুন্দর হবে। তোমরা যখনই ভাজবে এইভাবে ভাজবে, খুব অল্প সময়ে কিন্তু ভেজে নিতে পারবে। এখানে আলু ও কুমড়োটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সজনে ডাঁটাগুলো নিয়ে নিলাম। এখন সজনে ডাঁটাটা আলু কুমড়োর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম আগুনে কিন্তু রান্না করবো, খুব জোরে আগুন দেবো না। খুব জোরে আগুন দিলে কিন্তু মানে ভালো লাগবে না খেতে। এইভাবে রান্না করে একবার দেখতে পারো যে কোনো নিরামিষ দিনে, আর অল্প তেল মশলা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। হালকা ভেজে নেওয়ার পর এখানে যে মশলাটা করেছিলাম মশলাটা নিয়ে নিলাম। বাটিতে অল্প মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছি, খুব বেশি কিন্তু জল এখানে লাগবে না। এর সাথে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। সামান্য একটু লবণ নিলাম, পুরো রান্নার লবণটা কিন্তু এখন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম। এবার হলুদ লবণ ও মশলাটা এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ যায় ততক্ষণই কিন্তু কষাতে হবে। আর এইভাবে কষাতে কষাতে টমেটোটাও কিন্তু এই মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এইভাবেই কিন্তু মিডিয়াম আগুনে রান্না করতে হবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। এখানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। সবজিগুলো ভাজতে ভাজতে কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব বেশি জল দেবো না। এটা একটু মাখা মানে গা মাখা একটু হালকা ঝোল থাকবে, সেই হিসাবে কিন্তু জলটা নিতে হবে। এই জায়গায় আমি গরম জল দিয়েছি। অবশ্যই তোমরা যে কোনো রান্না করতে গেলে কিন্তু গরম জল দেবে। গরম জল দিলে সব সবজিগুলো সুন্দরভাবে মিশে যাবে। আর ঠান্ডা জল দিলে আলু কুমড়ো সজনে ডাঁটাগুলো কিন্তু কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে, এখন আমি আর ঢাকা দেবো না। এইভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব।
এখানে দেখো 3 মিনিট রান্না করে নিয়েছে, আলু কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম। যারা মিষ্টিটা পছন্দ করো না তারা কিন্তু মিষ্টিটা স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু অল্প তেল মশলা আর নিরামিষ রান্না করছি, একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর সাথে আমি যে বড়িগুলো ভেজেছি বড়িটা নিয়ে নিলাম। এখন উনানে আগুনটা একদম বন্ধ করে দিয়েছে, কারণ এর মধ্যে যে ঝোলটা আছে সেই ঝোলটা কিন্তু এই বড়িটাই টেনে নেবে। সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। সজনে ডাঁটাটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। এইভাবে একবার সজনে ডাঁটাটা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম অল্প তেল মশলা। আজকে সজনে ডাঁটাটা তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমাদের কাছে যদি কোনো রান্না থাকে সেটাও কমেন্ট করে জানিও, যাতে এরপরে ভিডিওতে তোমাদের সেই রান্নাগুলো আমি শেয়ার করতে পারি।